বারাসাত নয়, বারাসাতের পরিবর্তে আরও একটি মেট্রো স্টেশন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল, জয় হিন্দ মেট্রো স্টেশন। তাহলে চলুন ভিডিওটা লাইক করে দিন। কটি লাইক করবেন? আজকের লাইক টার্গেট হচ্ছে 35টি লাইক আর 25টি শেয়ার অবশ্যই কমপ্লিট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে জানেন তো? সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখতে হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো এখন অতীত, কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো এখন শুধু সময়ের অপেক্ষা চালু হওয়ার জন্য। এখন কিন্তু আরো একটি মেট্রো স্টেশনে কিন্তু পরিদর্শন হয়ে গেল। কোন পরিদর্শন, কোথায় হলো চলুন বিস্তারিত। কলকাতার জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন পর্যন্ত পরিদর্শন সারা হয়ে গেল পি উদয় কুমার রেড্ডি বা জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির। শনিবার সকাল থেকে জেনারেল ম্যানেজার পরিদর্শন শুরু করেন এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন পর্যন্ত। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির সাথে কারা কারা ছিলেন ওই পরিদর্শনের সময় চলুন বিস্তারিত জানা যাক। সঙ্গে ছিলেন রেল বিকাশ নিগম লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ সব। কারণ কি, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মতনই জয় হিন্দ মেট্রো স্টেশনও কিন্তু ইন্টারচেঞ্জ পয়েন্ট। সঙ্গে ছিলেন তাহলে কারা? প্রথমেই ছিল মেট্রো রেলওয়ের কর্তারা, তারপর ছিল রেল বিকাশ নিগম লিমিটেড বা আরবিএনএল এর কর্তারা। একটি লাইন আসছে যেটা হচ্ছে অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসছে। অপর একটি লাইন আসছে বারাসাত থেকে, যেটা হচ্ছে কলকাতার ইয়েলো লাইন বা লাইন 4। এই লাইনটি যাচ্ছে, এই লাইনটি চালু হবে খুব শীঘ্রই। আর অরেঞ্জ লাইন যেটা নিউ গড়িয়া থেকে আসছে এয়ারপোর্টের মধ্যে, এই লাইনটি এয়ারপোর্ট থেকে কবে চালু হবে সেটি কিন্তু এখনো স্পষ্ট জানা। চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক। কি আপডেট? প্রথমেই জানা যাচ্ছে নতুন একটি রুটে ট্রেন দৌড়াবে। স্বাধীনতার পরে এই প্রথম কোনো নতুন লাইনে ট্রেন দৌড়াবে, মিজোরাম পর্যন্ত চলবে। তো জানা যাক যে বিস্তারিত কি রয়েছে। ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই লাইকটা করে দেবেন। লাইক করলে পরে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিতে হবে, যাতে আমরা এই ধরনের ভিডিও ছাড়লে পারে সবার প্রথমে আপনাদের কাছে যেন নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর একটি ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করতে হবে, যে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হবে। এছাড়া আপনাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে হবে অবশ্যই। জুলাই মাসে কিছু একটা হতে চলেছে ভারতীয় রেলেতে। এছাড়াও কিন্তু মিজোরামে খুব শীঘ্রই ট্রেন চলবে, মানে ডাইরেক্ট ট্রেনে চলে যাওয়া যাবে মিজোরাম। প্রথমেই জানা যাচ্ছে যে জুলাই মাসেই এই সম্পূর্ণ প্রকল্পটা রেডি হয়ে গেছে, আর জুলাই মাসে কিন্তু চালিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবার দেখা যাক যে জুলাই মাসে কি আদৌ চালানো হয় নাকি চালানো হয় না। এর জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলকে ফলো। পরিদর্শক কিন্তু পরিদর্শন চলছে, আর সফলভাবে কিন্তু দুবার ট্রায়াল রানও হয়ে গেছে। 51 কিলোমিটারের লাইন, দীর্ঘ লাইন বলে জানা যাচ্ছে। এবার দেখা যাক যে এটা কতটা সফল হয় ভারতীয় রেল, আর কতটা কি লোক হয় তখনই জানা যাবে যখন এটা চালু। প্রকল্পটি শুরু হয়েছিল 2015 সালে। আর কত টাকা খরচা হয়েছিল? প্রকল্পটিতে 8,200 কোটি টাকারও বেশি খরচা হয়েছে বলে জানা যায়। তো এবারে ভিডিওটা আমরা আর বেশি লম্বা করছি না, কারণ আপনাদের তাহলে আর ভালো লাগবে না। তাই সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই।